জাহিলিয়াতের যুগে অবিশ্বাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল। তারা প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রৌপ্য অথবা অন্য কিছুর? এর জবাবে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যাস্বরূপ নাজিল হয় সূরা ইখলাস। এই সূরার অর্থ হলো, বলো তিনিই আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস কোরআনের 112 নম্বর সূরা। এটি কোরআনের অন্যতম ছোট সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে, তবে এই সূরাকে কোরআনের 1/3 সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিবিড় বিশ্বাস, খাঁটি আনুগত্য। শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিবিড় বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন। প্রমাণস্বরূপ হাদিসে এসেছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। সূরা ইখলাস প্রতিদিন একবার ওযুর সাথে পড়লে 10টি নিয়ামত পাওয়া যায়। যেমন 1, আল্লাহ তাআলা তার রাগের 300 দরজা বন্ধ করে দিবেন। 2, রহমতের 300 দরজা খুলে দিবেন। 3, রিজিকের 300 দরজা খুলে দিবেন। 4, মেহনত ছাড়া গায়েব থেকে রিজিক পৌঁছে দিবেন। 5, আল্লাহ তাআলা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন, আপন ধৈর্য থেকে ধৈর্য দিবেন, আপন বুঝ থেকে বুঝ দিবেন। 6, কুরআন খতম করার সওয়াব দিবেন। 7, 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। 8, জান্নাতের মধ্যে 20টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত, মারজান ও জমজমদের তৈরি। প্রত্যেক মহলে 70,000 দরজা থাকবে। 9, নফল নামাজ পড়ার সওয়াব দিবেন। 10, যখন তিনি মারা যাবেন 140,000 ফেরেশতা তার জানাজায় শরীক হবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস নিয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, কাতাদা ইবনু নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি শেষ রাতে সালাতে শুধুমাত্র সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরাই তেলাওয়াত করেননি। পরদিন সকালে কোনো এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্তার কসম যার হাতে আমার জীবন, এ সূরা হচ্ছে সমগ্র কোরআনের 1/3 সমান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন, তোমাদের কেউ কি এক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে অসাধ্য মনে করো? এই প্রশ্ন তাদের জন্য কঠিন ছিল। এরপর তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কার সাধ্য আছে যে এমনটি পারবে? তখন তিনি বললেন, সূরা ইখলাস কোরআন শরীফের 1/3। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটি মুজাহিদ দলের আমির করে জিহাদে পাঠালেন। তিনি যখন নামাজে ইমামতি করতেন তখনই প্রত্যেক রাকাতের সূরা পড়ার পর সূরা ইখলাস দিয়ে কিরাত শেষ করতেন। মুজাহিদগণ সেই অভিযান থেকে প্রত্যাবর্তন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বিষয়টি আলোচনা করলেন। সকলে বিষয়টি অভিযোগের সুরে পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জিজ্ঞাসা করো কেন সে এই কাজটি করেছে। তখন ওই সাহাবীকে তারা জিজ্ঞাসা করলেন, কেন সে প্রতি রাকাতে এই সূরা পড়েন। তিনি উত্তরে বললেন, এই সূরাটিতে পরম করুণাময় আল্লাহর গুণাবলী রয়েছে, এই জন্য সূরাটি তেলাওয়াত করতে আমি ভালোবাসি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অত্যধিক সূরা ইখলাস পড়তে দেখে বলেন, অবধারিত হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, কি অবধারিত হয়ে গিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। এই কথা শুনে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার দান আরো প্রশস্ত, আরো উৎকৃষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন ঘুমাবার জন্য শয্যা গ্রহণ করতেন তখন দুহাত একত্রে জমা করতেন এবং তাতে সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক পড়ে ফু দিতেন। তারপর শরীরের যতদূর সম্ভব মাথা, চেহারা ও শরীরের সামনের অংশে হাত বুলাতেন। এরূপ তিনি 3 বার করতেন।
উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের নামাজে সূরা আলা, সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়তেন। এ বিষয়ে আরও বিশেষভাবে উল্লেখযোগ্য একটি হাদিস হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দেখলেন রৌদ্রময় আকাশ হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে পড়ল। তিনি অবাক হলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম 1,40,000 ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, মুয়াবিয়া আল মুজানি ইন্তেকাল করেছেন, আপনি তার নামাজে জানাজা পড়তে আগ্রহী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। তখন জিবরাইল আলাইহিস সালাম তার উভয় ডানা দিয়ে জমিনে আঘাত করলেন, ফলে জমিনের সকল গাছপালা টিলা টম্বর সমান হয়ে গেল। অতঃপর মুয়াবিয়ার লাশ সামনে আনা হলো, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ালেন। পিছনে 2 কাতার ফেরেশতা দাঁড়ালেন। প্রতি কাতারে 70,000 করে ফেরেশতা ছিল। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কোন আমলের বরকতে মুয়াবিয়া এই মর্যাদা লাভ করল? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুয়াবিয়া সূরা ইখলাসকে খুবই মহব্বত করতেন এবং চলতে ফিরতে উঠতে বসতে সর্বাবস্থায় তিনি সূরা আল ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বুঝলেন তো দর্শক, কত সহজ আমলে এই সাহাবী এত বড় মর্যাদা পেলেন। আমাদের মধ্যে এমন কেউ নেই যে সূরা ইখলাস মুখস্থ নেই। তাই আমরা যদি চাই আমার নামাজে জানাজায় এরকম ফেরেশতাগণ শামিল হবেন, তাহলে এখন থেকেই এই আমল আমরা সর্বদাই করতে পারি। সূরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এটি এমন এক সূরা যা শুধু মুখস্থ করে রাখাই নয়, বরং ভালোবেসে আমল করলেই আল্লাহর ভালোবাসা ও জান্নাতের প্রাসাদ লাভের প্রতিশ্রুতি পাওয়া যায়। প্রতিদিনের জীবনে এই ছোট অথচ গভীর অর্থবহ সূরাটি যেন আমাদের হৃদয়ের অংশ হয়ে ওঠে, এই হোক প্রতিটি মুসলমানের প্রার্থনা। আমিন।